আচ্ছা, হ্যালো এভরিওয়ান গাইস। তো আমরা আজকে দেখব ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আমরা কিভাবে ক্রিয়েট করব, নতুন ওয়ালেট আমরা কিভাবে ক্রিয়েট করব। তো আমরা সরাসরি চলে যাব ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের মাধ্যমে। তো এন্টার করার পরে আমাদের এখানে লেখা থাকবে কি গেট স্টার্ট। গেট স্টার্টে আমরা চাপ দিয়ে দেবো। জাস্ট গেট স্টার্টে চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেট। তো আপনারা জাস্ট ক্রিয়েট নিউ ওয়ালেটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন। তো এই ক্রিয়েট অপশনে জাস্ট একটা চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ব্যাকআপ ম্যানুয়ালি। তো সিম্পল করে জাস্ট একটা ব্যাকআপ ম্যানুয়ালিতে চাপ দিয়ে দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কোনার দিকে টিক চিহ্ন অপশন, এখানে আপনারা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউ, এই যে কন্টিনিউতে জাস্ট চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে এটা আপনাদের কি মূল কথা এখানে আপনাদের এই যেগুলো পাসওয়ার্ড আছে, এখানে 12 ডিজিট কোড যেটা আছে এটা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। এই পাসওয়ার্ডটা যদি আপনারা অন্য কাউকে দেন বা এই পাসওয়ার্ডটা যদি আপনারা অন্য কারোর কাছে শেয়ার করেন, তাহলে এটা কিন্তু আপনার ওয়ালেট থেকে ডলারটা চুর হয়ে যাবে বা ডলারটা স্ক্যাম করতে তারা পারবে। তো জাস্ট এটাকে কপি করে আপনারা যে কোনো একটা নোটবুকসের মাধ্যমে হোক বা যে কোনো একটা ইয়াতে হোক, আপনারা জাস্ট কী করবেন, এটাকে সেভ করে রাখবেন। হ্যাঁ, জাস্ট এটাকে সেভ করে রাখবেন। আমি যে কোনো একটা জায়গায় সেভ করতেছি, দেখেন। আচ্ছা, আমি এখানে নোটবুকসে সেভ করব। আচ্ছা, আমার এখানে নোটস চলে আসে, আমি এই নোটসে জাস্ট একটু সেভ করব। সেভ করার পর কি আমি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। হ্যাঁ, তো এখানে আমি ট্যাক্সে চাপ দিয়ে এটাকে জাস্ট আমি কি করব, এই যে প্যাস করে দিলাম। প্যাস করে দেওয়ার পরে আমি আবার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। তারপর এখানে আমি কন্টিনিউতে জাস্ট একটা ক্লিক করব। এবার এখানে বলতেছে কি ওয়ার্ড 1, ওয়ার্ড 4 অ্যান্ড ওয়ার্ড 7, ওয়ার্ড 10, এটাকে আমাদেরকে খুঁজতে হবে। তো এখানে আমরা জাস্ট এখান থেকে আবার ব্যাক গিয়ে ওই নোটপ্যাকে আমরা যেই জায়গায় আমরা প্যাস করেছি, বা আপনারা যদি আপনাদের খাতা থাকে আপনারা জাস্ট খাতায় লিখে রাখবেন। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে 1-এ আপনার গ্যাপ লেখা আছে, অ্যান্ড 4-এ স্পেশাল, তারপর 6, 7-এ বোল্ট, তারপর আপনার 10 সরি 4-এ আপনার 1, 2, 3 স্পেশাল, 4, 5, 6, 7, এই যে 7-এ আপনার কি ক্যাটাগরি, তারপর 10-এ সুগার। তো আমরা জাস্ট এটাকে কি করব, এখানে ইয়া করে দেব। এই যে প্রথমে আমরা দেখেছি গ্যাপ, স্পেশাল, অ্যান্ড এখানে ক্যাটাগরি, সুগার। চাপ দেওয়ার পরে আমরা এখানে জাস্ট কনফার্মে চাপ দিয়ে দিব। কনফার্মে চাপ দেওয়ার পরে আমাদেরকে এখানে পিন দিতে হবে। এই পিনটা কিন্তু আমাদেরকে সব সময় আমরা যখন ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করবো সবসময় আমাদেরকে চাইবে। হ্যাঁ, তো এই পিনটাও মনে রাখবেন অবশ্যই। তো এটা আমি কি জাস্ট দিয়ে দিব। তারপর এখানে আমি কনফার্মে চাপ দিব। আমার যদি মোবাইলে ফিঙ্গার থাকে তো আমি জাস্ট ফিঙ্গারটাকে দিয়ে দিব। হ্যাঁ, ফিঙ্গারটা দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, ইউজিং ট্রাস্ট ওয়ালেট এখানে আপনারা চাপ দিয়ে দিবেন। তারপর এখানে অ্যালাউ করে দিবেন। ওকে গাইস। তো তারপর একটু স্ক্রল করে আপনারা এখানে এই যে ম্যানেজস্ক্রিপ্ট আছে, ম্যানেজস্ক্রিপ্টতে জাস্ট চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা এই যে বিটিসি, ইটিএইচ এগুলো আপনারা অফ করে দিবেন। জাস্ট মাঝখানে যে বিএনবিটা দেখতে পাচ্ছেন এই বিএনবিটা রাখবেন। হ্যাঁ, সব কিছু কি অফ করে দিবেন, জাস্ট বিএনবিটাকে রাখবেন। বিএনবি আপনার প্রয়োজন হবে, তার কারণে আপনারা বিএনবিটাকে অন করে রাখবেন অবশ্যই। তারপরে এখানে দেখেন উপরে সার্চ বার আছে, তো এখানে লিখবেন কি USDT, ইউএসডিটি লিখে আপনারা যা সার্চ করবেন, সার্চ করে আপনারা দেখতে পারবেন এই যে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, এই যে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা বিএনবি স্মার্ট চেন, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্কটা এটা আপনারা জাস্ট অন করে দিবেন। হ্যাঁ, অবশ্যই দেখবেন এই যে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন ঠিক আছে কিনা। অন করার পরে আপনারা আপনাদের কাজ শেষ। তো তারপরে আপনারা ম্যাক্সড্রিমে অ্যাকাউন্ট করতে পারবেন। অবশ্যই এখানে ইউএসডিটি ডলার কিনে
তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি ভিডিওটা দেখে কিছু উপকৃত মনে হলে আপনারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।